سيدنا مولانا نحمده ونصلي على رسول الكريم أما بعد محترم صدر جلسہ উপস্থিত মুমিন মুসলমানগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সঠিক বা পূর্ণাঙ্গ ইসলামের মাহফিলে, ইলমে তাসাউফের মাহফিলে, কোরআন প্রচারের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সত্যিটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহেরবানি। হাদিসে উল্লেখ আছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ কসম করে বলেন, আমি সে আল্লাহর কসম করে বলি যে আল্লাহ হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন কোন ঈমানদার ব্যক্তি কোরআন হাদিস তত্ত্ববিদ ফিকহ তত্ত্ব মুহাক্কিক আলেম হাদিস দরবারে আসে এলেম শিক্ষার উদ্দেশ্য নিয়া অবস্থার প্রত্যেকটা কদমের মেয়ে করলে কদমের ইবাদত সানাতিন, আল্লাহ সব বর্ণনা করেন তার প্রত্যেকটা কদমের বিনিময়ে দীর্ঘ 1 বছর বিরামহীন ইবাদত বন্দী করলে অকল বুঝে সওয়াব হাসিল হয়। প্রতি এক কদমের মেয়ে সেই আল্লাহ দান করেন। হাদিসের উল্লেখ আছে, মদিনাতুল ফিল জান্নাতে ওই বান্দার ব্যক্তি দিনই মাহফিলে আসতে থাকে, ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে ওই অবস্থায় তার প্রত্যেকটা কায়িক কদমে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফেরেশতার ভিতরে মদিনাতুল ফিল জান্নাতে এক একটা শহর নির্মাণের ব্যবস্থা করে। ওয়ায়ামশু আলাল আরদি ওয়াল আরদু তাস্তাগফির লাহু, আর ওই বান্দার ব্যক্তি যে জমিনের মধ্যে আসতে থাকে, যে রাস্তা দিয়ে আসতে থাকে, ওই জমিন তাস্তাগফির জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে, আল্লাহ তোমার কাছে আরো তুমি দয়া করে মেহেরবানি করে ঈমানদার ব্যক্তির জীবনে গুনাহ সব মাফ করে দাও। তাহলে দিনই বাহিরে যোগদান করা ফজিলত চিন্তার বাহিরে কিনা, কল্পনার বাহিরে কিনা। প্রতিটা কদমের বিনিময়ে 1 বছর বিরামহীন ইবাদত বন্দী করতে বললে আপনার কত কোটি কোটি সওয়াব হাসিল। অর্থাৎ ইলম হাসিলের উদ্দেশ্যে যদি দিনই মাহফিলে যোগদান করে কদমের সেই সওয়াব দান করে। সুবহানাল্লাহ, নিকট থেকে 100 কদম লাগবে, হাদিস কত 100 বছর বিরামহীন ইবাদত বন্দী আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, অনেক দূর থেকে এসেছেন, স্বাভাবিক আর আসলে 10,000 কদম 1 লক্ষ কদম লাগে, তাহলে 1 লক্ষ বছর বিরামহীন বন্দী আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, কতটা মনে করে মাইকের বিশাল আওয়াজ, দোকানে বসে ঘরে বসে শুনলেই তো চলে। তার হাজির হওয়ার যে ফজিলত তার চিন্তার বাইরে কিছু এর থেকে বঞ্চিত থাকে না। কাজে চলো ওজোর ছাড়া মহাজে দূরে থাকা আপনার উচিত না। যাদের বিষয়ে ওজোর আছে তাদের আপনার ভিন্ন। এইভাবে কোরআন হাদিসের এক জায়গায় যে অসংখ্য টাকায় দিনী মাহফিলের ইন্তজাম করা, দিনী মাহফিলে যোগদান করা, দিনী মাহফিলে সাহায্য করা, ইলম হাসিল করা, এর সওয়াব এর ফজিলত সম্পর্কে এত ব্যাপক বর্ণনা আসছে, কিছুতেই আপনার সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত ছাড়া আপনার এই দিন মাহফিল ইন্তজাম করা সম্ভব নয়, দিন যোগদান করা আপনার সম্ভব নয়। আল্লাহর খাস রহমত তাদের তারা এই দিন মাহফিল যোগদান করতে পারে। তারপর এই জন্য আমরা আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ, জয় বলুন আলহামদুলিল্লাহ। কি না না আন্দাজি কথা জানে আর ওদিক দেখ বুঝছে। মুর্শিদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা
মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন, আজকে দিনী মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন কেমন সত্যিকারের ধর্ম পূর্ণাঙ্গ দিন 3, 4, 40 সত্যিকার দিন আমাদেরকে জানার বুঝার কবুল করার তৌফিক দান করেছেন। এই পূর্ণাঙ্গ দিন এক বিষয়ে গুরুত্বপূর্ণ ফরজের অংশ ইলমে কলব, ইলমে তাসাউফ, যার 80 প্রকারের ফরজ বা সালাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহা সত্যের সন্ধান দান করেছেন। আল্লাহ শামসুল হুদা সাহেব সারা জীবনে পূর্ণাঙ্গ দিন প্রচার গায়েবের জন্য, ইলমে চৌধারি গায়েবের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। এইভাবে আখিরাতের মহামুক্তির জন্য অনেক অনেক জরুরি বিষয়ে সারা দুনিয়াতে বিলুপ্ত হয়ে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুম মুজাদ্দিদ আযম শাহ আল্লাহ হাদিস রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এই মহাসত্যের সন্ধান দান করেছেন। এজন্য আমরা এবার জবানি শুকরিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব বরত্ব প্রকাশ করি। আমরা আল্লাহর তারিফ ও প্রশংসা করি। আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত তারিফ প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এবার আমরা মহান আল্লাহর উপরে ষষ্ঠ মহত্ব প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব মহত্ব প্রকাশ করলো। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ খুশি হন কিনা, সব হাসিল হয় কিনা, ইমানি শক্তি বৃদ্ধি পায়, জাহরুদ্দিন সৃষ্টি অনেক অনেক ফায়দা। তাই দেখা যায় নামাজ শুরু করেন কোন ঘটনার মাধ্যমে? আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান করেন কোন ঘটনার মাধ্যমে? আল্লাহু আকবার। বোঝা যায় আল্লাহর কাছে এই বাক্য অনেক বেশি পছন্দ। এটা ইমানি শক্তি বৃদ্ধি পায়, ধর্মের জাহাজে উদ্দীপন সৃষ্টি হয়, সব হাসিল হয়, আল্লাহ খুশি হন, অনেক অনেক থাকেন না। আপনার সবাই বৃদ্ধ মধ্যে স্পষ্ট আল্লাহ হয়ে যায়। সবাই বললে আদর বড় হবে না, অসংখ্য লোক না। একটা বিশেষ জরুরি বিষয় স্লোগান হল সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম। যেহেতু সমগ্র বাংলাদেশ থেকে, দুনিয়ার থেকে, সব জায়গা থেকে পূর্ণাঙ্গ ইসলাম বিলুপ্ত হয়ে গেছে। সারা লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা বিভিন্ন দরবার আছে। আকায়ের তাসাউফ এটা এই পর্যায়ে ইবাদত মুআমালাত মুহলাকাত 40টা মৌলিক বিষয় নিয়ে পূর্ণাঙ্গ দিন, 40 উসুল। এর কোনো প্রচার, এর কোনো আলোচনা, এর কোনো তালিম আছে? মরহুম আল্লাহ শামসুল হুদা সাহেব আরবি ভাষায় তিনি কিতাব রচনা করেছেন, ফতোয়া রচনা করেছেন। এই 40টা বিষয় নিয়ে যে সত্যিকার ধর্ম পূর্ণাঙ্গ দিন, এইভাবে অন্তঃশুদ্ধ এলেম 80 ফরজ শিক্ষা করে ফরজ এসব অনেক অনেক জরুরি। আপনার আরবি ভাষায় আল্লাহ অনেক যোগ্যতা দান করছিলেন। আল্লাহর খাস রহমান আপনার ফতুয়া কিতাব রচনা করি বাংলাদেশের প্রায় 100 বড় বড় আপনার মুফতি মহোদয় থেকে আপনার দস্তখত তিনি সংগ্রহ করছেন। এই বিষয় নিয়ে যে এই দেশে পাকিস্তান আমলে সকল দ্বন্দ্ব ঝগড়া ছিল, এটা নিরসন হওয়ার পিছনে এটা এক কারণের একটা কারণ। বাহাজের মাধ্যমে বুঝতে সক্ষম হয় যে পূর্ণাঙ্গ দিন সত্যতা সত্য। আর নূর আল্লাহ শামসুল সাহেব কিতাব রচনা করেন ফতুয়ার ধরে আরবি ভাষায় সারা বাংলাদেশের সর্বোচ্চ পর্দার 100-র উপরে মুফতি মহোদয়দের দর্শক সংগ্রহ। এটা যত জায়গায় প্রচার হয় সেই সব জায়গায় আগের যে, এখন তো আর বুঝবেন না, মুরব্বী যারা ছিলেন আপনার তারা হয়তো কিছুটা জানেন। অকল্পনীয় যুদ্ধ বিগ্রহ, খুন, মার্ডার বা অনেক কিছু হয়েছে না, তা ঠান্ডা হওয়ার পিছনে এটা একটা বড় কারণ। আলহামদুলিল্লাহ। তো আপনার সত্যিকার ধর্ম 5 বানায় 6 চলে, এটা ধর্মের আংশিক অংশ বিশেষ।
গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আসল ধর্ম একটু করে কিতাবের মাধ্যমে দেখবেন 3 ভাগ 4 ভাগ 40 ভাগ। আল্লাহর হকে কয় ভাগ? আল্লাহর হকে কয় ভাগ? বান্দার হকে অন্তরে ধ্বংসকারী কুরিবু মৌলিকভাবে কয় ভাগ? নাজান সৎ স্বভাব কয় ভাগ? 4 ভাগ জানে কত? 40টা বিষয় নিলে পূর্ণাঙ্গ দিন। বিজ্ঞাপন আছে, অনেকের জানা আছে আগের থেকে, অনেক মুখস্থ আছে, ব্যাখ্যা জানা না, তার মোটামুটি ধারণা আছে। বিজ্ঞাপন নিয়ে তাদের সুন্দরভাবে লেখা আছে, এরপর কিতাব আছে। তাই পূর্ণাঙ্গদের নিজেরা শিক্ষা করতে হবে, আমল করতে হবে, জারি গামের জন্য জান মাল দিয়ে তাই সর্বাত্মক চেষ্টা সাধনা করতে হবে। এটা যদি থাকতো তাহলে আমাদের এই স্লোগানে কোনো প্রয়োজন ছিল না। পূর্ণাঙ্গ ইসলাম জারি হোক গায়ে হোক, এটা আপনার জারি গায়েম থাকলে এটার প্রয়োজন ছিল না। নামে মাত্র আসে, আপনার বেশিরভাগ জায়গায় নাই। যাতে এই ব্যাপারে মানুষের ভিতরে একটা জাগরণ সৃষ্টি হয়, চিন্তার সৃষ্টি হয়, এতে দূরে না থাকে, প্রত্যেকেই পূর্ণাঙ্গ দিন কবুল করার আগ্রহী হয়। শিক্ষার আগ্রহের জন্য ওয়াজ নসিহতের মাধ্যমে চেষ্টা, কেতাবের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে, স্লোগানের কথা বেশি স্মরণ থাকে কিনা, দীর্ঘ এই যে এত বিশাল ইন্তজাম মাহফিল, এর লক্ষ্য উদ্দেশ্য আছে না, যাতে মানুষ দোজখের থেকে বাঁচতে পারে, বেহেশতের প্রতি আল্লাহর দিদার হাসিল করতে পারে। এজন্য পূর্ণাঙ্গ দিন জরুরি বিষয় জানতে বুঝতে পারে, মূলত এই উদ্দেশ্য তো আপনার মাহফিল। তারপর স্লোগান সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, মধ্যপ্রদেশ ফসল, সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, সবাই সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম। এবার একটা বিশেষ জরুরি বিশেষ স্লোগান তুলে দিন শিক্ষা করা। আল্লাহ ঘোষণা করেছেন শিক্ষা করে প্রত্যেক মুসলমান, কি পুরুষ কি মেয়ে সকলের উপরে ফরজ। অর্থাৎ শতকরা 100 জনের ভিতরে 100 জনের উপরে অবশ্য মেলমেলি শিক্ষা করা কি। কিন্তু লাখ লাখ কোটির মুসলমানদের 2 লক্ষ দেখা যায় তাদের ধারণা মাদ্রাসাদের পড়াশোনা করে, ইমাম সাহেব, মৌলভী সাহেব, মৌলানা সাহেব, তারা কোরআনের ইলম চর্চা করবে। আমরা আম জনসাধারণ, আমরা নামাজ পড়ি, রোজা থাকি, হজ করি, যাকাত দেই, জিকির আজকার করি, এর মাধ্যমে চলবে। হাদিস সেটা তো উল্টা বাজে কিনা। প্রত্যেকটা মুসলমানের ইলম শিক্ষা করা ফরজ। এই সর্বশ্রেণীর লোকদের জন্য ফরজ শিক্ষার কোন মাদ্রাসা আছে জানেন? তাহলে কাজের দ্বারা দেখা যায় এবার সমাজ আপনার চরম গাফেল বলছে। সারা বিশ্বে মুসলমানদের চরম অধঃপতন, বিশ্বের দিকে মুসলমানরা নাস্তিক খ্রিস্টানদের কাছে লাঞ্ছিত, অমানীয়, অপদস্থ। এই মুসলমান হাজারো সমস্যা জর্জরিত এক বড় কারণ হলো কোরআন আসল এলিমেন্ট থেকে, আসল এলিমেন্ট থেকে বিশ্ব মুসলিম বঞ্চিত। জগৎ ভিক্ষার মহারত আছে, তাফসীর ফুলবারে উল্লেখ আছে, নিশ্চয় দুনিয়ার বুকে ইসলাম জিন্দার তারিখ কায়েম থাকবে ইলমের মাধ্যমে। এর অনেক কিছু নির্ভর করে, এবং যাতে একজন লোক গাফেল না থাকে, অবশ্যই ইলমের শিক্ষার জন্য সচেষ্ট হয়, আগ্রহী হয়। সেজন্য ওয়াজের মাধ্যমে চেষ্টা, বিজ্ঞাপনের মাধ্যমে, মাইকের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে, যত কায়দা কৌশল আছে। স্লোগানের কথা বেশি মনে থাকে কিনা সবাই আপনার স্পষ্টবদ্ধ যে রাসূলের কথাই তিনি বলতে আরবি আমরা মাতৃভাষায় ইলমে দ্বীন শিক্ষা করা, সবাই ইলমে দ্বীন শিক্ষা করা। এবার আরেকটা বিশেষ জরুরি বিশেষ স্লোগান হলো ইলমে তাসাউফ শিক্ষা করা। এই বিষয়ে সমাজে গাফলতি অনেক বেশি কিনা, অনেক বেশি। এটা আপনার মুস্তাহাব মনে করো,
নফল মনে করে, বেদাত মনে করে। অথচ কোরআন হাদিসের আমলি আইন কানুন বিধিবিধান আইন মাসলা মাসাইল আমলি মাসলা তার অর্ধেক হলো শরীয়তে জাহেরা ফিকহ, অর্ধেক হলো ইলমে কলব ইলমে তাসাউফ। ইমানের পরে যত আইন কানুন বিধিবিধান আছে কোরআন হাদিস তার অর্ধেক দেহের সাথে সম্পর্কযুক্ত, এর আমল হয় দেহের দ্বারা, বাকি অর্ধেক হলো কলবের সাথে সম্পর্কযুক্ত। যার আমলে কলবের দ্বারা তাকে ইলমে তাসাউফ বলা হয়। আল্লাহকে ভয় করে নফল না ফরজ? এই ভয় কি আপনার হাতের মধ্যে পাইবেন, অন্তরের মধ্যে? তো অন্তরের সাথে যেই আল্লাহর বিধিবিধান সম্পর্ক সেটাকে ইলমে তাসাউফ বলে, তাসাউফ বলে, তরিকা বলে। তো কোরআন হাদিসের বিধান যত আমলি আইন কানুন বিধিবিধান তার অর্ধেক হলো শরীয়ত জাহেরা ফিকহ, অর্ধেক হলো এমনি কলব ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ হাসিল না করলে, হৃদয় শুদ্ধি অর্জন না করলে জীবনের সমস্ত নামাজ রোজা তাসবিহ তাহলিল জিকির আজকার যত ইবাদত বন্দেগী ষোলো নাই বরবাদ। অন্তরে হিংসা যদি থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, লাখো নামাজ বন্দী করে কবুল হবে? এই বিষয়ে যাতে মানুষের জাগরণ সৃষ্টি হয়, আগ্রহ সৃষ্টি হয়, আধাদি মুসলমান না থাকে প্রত্যেকে নামাজ রোজা নেয়, অন্তঃশুদ্ধি অর্জন হাসিল আপনার সচেষ্টার জন্য স্লোগান ইলমে তাসাউফ শিক্ষা করা। আগের মধ্যে পরিষ্কার ইলমে তাসাউফ শিক্ষা করা, ইলমে কলব শিক্ষা করা। নারে তাকবীর, দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। একখানে কিতাব কাছের লোকে দেখতেছেন, এই কিতাব আপনারা দীর্ঘ 1000 বছর পূর্বে লিখিত কিতাব, হুজ্জত ইমাম গাজী রহমান সাহেব লিখিত কিতাব। কিতাবটার নাম হয়েছে কিতাবুল আরবাঈন ফি উসুলিদ দ্বীন, কিতাবুল আরবাঈন ফি উসুলিদ দ্বীন, আল্লাহর দ্বীনের 40 উসুলের কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের মধ্যে 5 উসুল 6 উসুল না আরো আছে? কামেল মুসলমানের জন্য আরো অনেক জরুরি বিষয় আছে লেখা কিতাবুল আরবাঈন ফি। আল্লাহর দ্বীনের 40 উসুলের লক্ষ রকম আছে না? এই 40টা বিষয় গুরুত্ব ওই জন্য উসুল বলা হয়। 40টা মৌলিক বিষয় নেই পূর্ণাঙ্গ। আল্লাহর হক কয় ভাগ? আল্লাহর হক কয় ভাগ? নামাজ যাকাত আপনার 10 ভাগ। বান্দার হক অন্তরে ধ্বংসকারী করিব সৎস্বভাব কত এই বলছেন আপনার পূর্ণাঙ্গ দিন। কেতাবখানে দেখছি মুখের কথা না কেতাবের কথা, এইবার 1000 কেতাবে সম্পর্কে আপনার উল্লেখ আছে। এখন আপনার জগৎ বিখ্যাত মহান স্বামী কিতাব 7 খণ্ডের প্রথম খণ্ড, পুরাণ 46 নম্বর পৃষ্ঠায় আপনার নূতন সভা আপনার 43 নম্বর পৃষ্ঠার ভিতরে আপনার উল্লেখ আছে। অনেক দূরে আওয়াজ যায়, ধ্যান খেলে সে শুনতে হবে। শব্দ দূরীভূত করা, অন্তরে অহংকার দূর করা নফল না ফরজ? হিংসা দূর করা কি নফল না ফরজ? বখিলি দূর করা নফল না ফরজ? অন্তরের ভিতর থেকে অসৎ স্বভাব দূরীভূত করা প্রত্যেকটা মুসলমান কি পুরুষ সকলের জন্য পর্যায়। ভালোভাবে বুঝতে হবে, ধ্যান এবং সেই শূন্য দূরে যাচ্ছেন সবাই, কিন্তু যে জগরম চেষ্টা করে কোন অবস্থা অন্তরের ভিতর থেকে অহংকার হিংসা আজাদ দিয়া বকেরি এই কুড়িশন দুর্গা মন্ত্র হবে না, অন্তঃশুদ্ধি হাসিল করা সম্ভব হয় না। একটা আমাদের রাস্তায় তা হলো ইল্লা বিমারবাদ হুদুরিহা ওয়া আসবাবিহা
প্রত্যেকটা স্বভাবের কোথায় কোন 4 ধারা মাসলা শিক্ষা করতে হবে। কয় ধারায়? প্রথমে সীমা সম অর্থাৎ পরিচয় জানতে হবে। কেবরে বাতেন কাকে বলে? কয়জন লোকে জানেন? কেবরে জাহের কাকে বলে? হাসাদ কাকে বলে? বগস কাকে বলে? গজব কাকে বলে? রিয়া কাকে বলে? আপনার প্রত্যেকটা পরিচয় রূপরেখা জানা ফরজাইন। দুই নম্বর উৎপত্তির কারণে মাস্টার শিক্ষা করা ফরজাইন। অন্তরে অহংকার সে কয় কারণে? দৈনিক কয়েকটা নামাজ ফরজ। আপনারা কেন বেনমাজিরাও জানে কিনা? বলছে ঈদ কয়বার আসে? আপনারা কেন বেনমাজিরা জানে কিনা? কারণ অন্তরে অহংকার সে 7 কারণে একমাত্র শিক্ষার্থী, তাছাড়া কোটি কোটি মুসলমানের কোনো খোঁজ খবর রাখে? অথচ এই মাস্টার শিক্ষার ফরজাইন। হাসার সৃষ্টি কয় কারণে? এই কয়েক ধরে বসে গীবতের চর্চা কয় কারণে? বগস সৃষ্টি কয় কারণে? রিয়া সৃষ্টি কয় কারণে? এই কারণে শিক্ষা করা ফরজাইন। শিক্ষা করা ফরজাইন। দলিল প্রমাণ পাওয়ার পরে হক ফত মানতে রাজি না, কিসের আলামত? ক্ষুদ্র কাজ কিসের আলামত? রসুলের চলতে দিলে কিসের আলামত? মিলিমিশে থাকতে কিসের লক্ষণ? বগস, শত্রুতা। আল্লাহ বিধান মতো মাল ব্যয় করতে দিলে কিসের লক্ষণ? এই আলামত লক্ষণ শিক্ষা করতে হবে। ফরজ। চার নম্বর এলাজ জানতে হবে। অহংকার দূর করতে কিভাবে কেতাবে লেখা আছে না? জ্ঞানমূলক চিকিৎসা, আমলের চিকিৎসা। হাসাদ কেন দূর করতে হয়? সুন্দরভাবে লেখা, বড় বড় কেতাব, বাংলা কেতাব সহজ লেখা আছে জন্য। কামেল পীর বর্ষাদ গ্রহণ করতে হয়, স্থান গ্রহণ করতে হয় এবং শিক্ষা করে আপনার রিয়াজ রহমান সাধনা করতে হয়। আল্লাহর ওই বিষয়গুলি সকলকে বুঝার এবং আমল করার শক্তি তৌফিক দান করে সবাই বলুন আমিন। এইবার পূর্ণাঙ্গ ইসলামের সত্যিকারের রূপরেখা এবং তাসাউফের যে 80 প্রকারের মাসলাদি ফরজ, এই সম্পর্কে এই যেখানে কিতাবের ভিতরে 39টা কিতাবের থেকে এখানে ফটোস্টেট করে এখানে এই দলিল আপনার একত্র করা হয়েছে। 39 কিতাব একত্র করলে অনেক উঁচু হবে না? এক জায়গায় কঠিন। এই জন্য আপনার এই কিতাব আপনার 39 কিতাব হচ্ছে দলিল। কয়টা বিষয়ের দলিল? পূর্ণাঙ্গ ইসলাম রূপরেখা শুনছেন না? 3 ভাগ 4 ভাগ 40 ভাগ। তার সবের রূপরেখা শুনছেন কিনা? অন্তরে থেকে খারাপ স্বভাব দূর করে ভালো স্বভাব অর্জন করা এবং প্রত্যেকটা স্বভাবের জন্য কয় ধারা মাসলা। তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাযহারি, তাফসিরে বাইজাবি, সফাতুত তাফসির, তাফসির মা'রুফুল কুরআন, সহিহ মুসলিম, জামি' তিরমিজি, আল মিশকাতুল মাসাবি, মিরকাত শরীফ, মাদারিল হক, জামি'উল উসুল, দলিলুল ফালিহিন, হাইদুল কালাম, বদরুল হুদাদুল মুখতার, ইহয়া উলুমুদ্দিন, কিতাবুল আরবাঈন ফি উসুলুদ্দিন, মাযাকুল আরিফিন, আকসির হিদায়াত, মুসাল্লামুস সুবুত, জালাত তাকওয়া, আল ফিকুল আকবার, আল বাহরুর রায়ক, রফিদায়ে কারামাত, মকতুবাত শরীফ, কিতাব ইস্তিকামাত, আইনুল ইলম, হুজুর সিদ্দিকিয়া, শরীয়ত তরিকাত, ইসলাম উম্মাত, তালিমুদ্দিন, মাওলানা শাফিয়া, মিনহাজুল আবিদিন, ফাথুল গায়েব, রফিকুস সালিকিন, ইলহাল মুআল্লা। এতগুলি কিতাব, একটা কিতাবই তো সবাই মানে। যদি বল হয় এই মাসটা কোরআনে অমুক আয়াত আছে, হেদায়েত কিতাব আছে, সবাই মানে না? এর 39 কিতাবের থেকে পূর্ণাঙ্গ ইসলামের রূপরেখার দলিল, তাসাউফের ফরজিয়াতের দলিল একত্র কারণ কি? যাতে এই ব্যাপারে কারো অন্তরে বিন্দু মাত্র কোনো সন্দেহ আপনার সৃষ্টি না হয়। আপনার আম মাহফিলে একটা রাস্তা দেখাই দেওয়া হয়। সকালবেলা তার জলসায় আপনার হাজির থাকলে যারা এলাকায় আসেন, আপনার নূতন আছেন, তাদের বুঝতে সহজ হবে। সকাল 7:30 থেকে মসজিদে এই কিতাবি তালিম হবে। আম মাহফিল যতটুকু বুঝতে আছে বেশি পরিষ্কার হবে সকালের। কাজী প্রচরক মজুর সাহেব যাতে এলাকায় আছেন, কাছাকাছি যারা আছেন না, আগের থেকেও শিক্ষার্থী আছেন, কেউ যাতে আপনার গাছাজির আপনার না থাকেন। এগুলো একখানা কিতাব আসছে দীর্ঘ 900 বছর পূর্বে কিতাব হযরত বড় বীর আব্দুল কাদের রহমাতুল্লাহ লিখিত কিতাব। এই কিতাবে লেখা আছে অন্তরকে সঞ্জীবিত করার জন্য, তাসাউফ হাসিলের জন্য আত্মার পবিত্র কামিল পীর কামিল উস্তাদ তালাশ করা ফরজ। শিক্ষা করা ফরজ, উস্তাদ ধরো কি
কোরআন শরীফ সহি করে পড়া। যত বড় জ্ঞানী একজন কারি সাহেব ছাড়া কি সম্ভব? কারি হওয়ার পূর্ণাঙ্গ দিন সহি শিখতে উপযুক্ত উস্তাদ লাগবে, আমল করার উস্তাদ লাগবে। একজন লেখা আছে শিক্ষা করে ফেরত উস্তাদ ধরাও কি এরকম হাজারো কিতাব উল্লেখ আছে। আল্লাহ বলে ঘোষণা করেছেন এবার বান্দাগণ তুমি আল্লাহ বলা আহলে জিকির তাদের কাছে জিজ্ঞাসা করো, তোমরা শিখে নাও, জেনে নাও। যদি তোমরা জানা না থাকে, জানাটা জরুরি, জানা নাই নিজে নিজে জানবেন উস্তাদের মাধ্যমে। উস্তাদের মাধ্যমে কোরআন হাদিস অসংখ্য জায়গায় সম্পর্কে আপনার উল্লেখ আছে। বছরে 3 দিন, দিন 2 বার, 6 দিনের আপনার সংক্ষিপ্ত আপনার ক্লাস, সকালে 3 ঘন্টা, বিকালে 3 ঘন্টা, রাত্রে 3 ঘন্টা। এইভাবে আপনার মির্জাপুর আপনার কাছে তারা জানেন আপনার 3 দিন, আমার ঘরে 6 মাস পরে 3 দিন। 6 দিনের জন্য জীবন বক্ষ মনে করে আপনার যোগদান করতে হবে। আপনার সবাই চেষ্টা করবেন না শিক্ষা করার জন্য? হাত কার কার চেষ্টা করেন, আল্লাহ কবুল করুন। এই বিজ্ঞাপন দিয়ে দেন, কাছে যা আছেন কোথাতে দিয়ে দেন। আপনার তাসউফের রূপরেখা লেখা আছে, পূর্ণাঙ্গ ইসলাম রূপরেখা লেখা আছে, দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। অনেক হয়তো নৈরাশ হয়ে যেতে পারেন, হায় হায় পূর্ণাঙ্গ ইসলামের তো 40টা বিষয় আছে, তার সবের 20 ভাগ নামে ডাল বানায় 80 ভাগ ফরজ মাসলা। আমরা কিভাবে শিখবো? এই বয়স হয়ে গেছে, সংসারে চাকরি ব্যস্ত, আমাদের খুব অত শিক্ষা করা ফরজ, না আসলে সে দুজকি জাহান্নামী হবে। সান্ত্বনা মানে হাদিসের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন মান মাতা ওয়ায়াতলু ইলমা, যেই বান্দার ব্যক্তি মারা গেল কোন অবস্থায় ইয়াতলু ইলমা, ধর্মের যে জাহিরি বাতিনি ফিকহ হবে জরুরি মাসলাতে শিক্ষার জন্য সে উস্তাদ গ্রহণ করেছে, শিক্ষার চেষ্টায় রত আছে, অবস্থায় মারা গেল, পুরোপুরি শিখতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন তার 2 জন ফেরেশতা প্রেরণ করবে। কয়জন ফেরেশতা? তা কি করবে? ভাই ওয়াল্লিমানিহি ইলা ইয়াউমিল কিয়ামাতি, দীর্ঘ কিয়ামতের দিন পর্যন্ত আলাম পর্যন্ত কবর জগতে আল্লাহর 2 ফেরেশতা বাকি ইলম শিক্ষা দান করতে থাকবে। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না? ফায়াহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলিমান ওয়া আরিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ময়দানে হাসর কায়েম হবে, হাসরে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ের লোকদেরকে মূর্খ আসতে উঠবেন না, জাহেল হবে উঠাবেন না, আলিমান ওয়া আরিফা, জবরদস্ত গাড়ি হক্কানি আলেম আল্লাহর আরে ওলি বানি উঠাবে। জয় বলুন সুবহানাল্লাহ। খুশি লাগছে কিনা? কি কোন মাথায় একটা পথ আছে, আল্লাহ সবচেয়ে বড় দয়াবান কে? সাধারণত শিক্ষামলের চেষ্টায় আপনার থাকতে হবে, চেষ্টায় থাকতে হবে। যারা বেশি পারেন সময় আপনি পারেন বেশি সময় দিবেন, না পারলে অন্তত বছরে 3 দিন 2 বার 6 দিনের এর ভিতরে আপনার ঠিকানা কিছু লেখা আছে, মির্জাপুর থেকে অন্য ঠিকানা যোগদান করার চেষ্টা করবেন। আর আপনার এলাকায় সাপ্তাহিক দিন বলছে, আমার কাছে অনেকে আলোচনা করছে ঈশান নামাজের পরে নাকি আপনার এলাকায় সুবিধা, কাজে এলাকার যারা আছেন তারা ঈশান নামাজের পর 1 ঘন্টার জন্য 2 ঘন্টা বসবেন। তার উজু নামাজ থেকে শুরু করে পুরা 40 উসুল তাছাড়া 80 ভাগ মাসলা আপনি শিক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বিষয়গুলি ভালো বুঝা আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সবাই শিক্ষা করবেন না? আচ্ছা, তওবা বলতে নেত বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহিরি ও বাতিনি সর্বপ্রকার গুনাহ হইতে তওবা করিলাম। আকায়েদ, তাসাউফ ও ফিকহে পর্যায়ক্রমে 40 প্রকার মৌলিক মাসালার সমষ্টি পূর্ণাঙ্গ দিন ইসলাম কবুল করিলাম। আমরা ওয়াদা করে দিছি আমাদের জীবন কোরআন হাদিসের বিধান অনুযায়ী পরিচালিত করিব। আত্মার দ্বারা রুহানি বন্দেগী, দেহের দ্বারা
জসমানি বন্দিগি মালের দ্বারা মালি বন্দিগি যথা নিয়মে পালন করিব। বাইআত কামাইনে हाथ पर खलीफा मोहम्मद अब्दुल शकूर के जिनका पीर जनाब मौलाना शाह सूफी नाइब रसूल मुजद्दिद दीन मरहूम मोहम्मद खातिम अली साहिब रहमतुल्लाह अलैहि। ऐ अल्लाह तौबा बैआत कबूल जिक्र करो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह।